জি দুলাভাই। তোমার আপাকে ডেকে নিয়ে আসো, যাও গরুটা এসে দেখে যাক। আচ্ছা। আপা, আপা, কি হয়েছে সাকিব, ডাকতেছিস কেন? আরে দুলাভাই হাট থেকে গরু নিয়ে আসছে, তুমি তাড়াতাড়ি আসো। গরু নিয়ে আসছে? হ্যাঁ দাঁড়া। আসো। দেখেছো গরুটা কত কিউট, একদম দেখে তোমার মতো। গরুটা যদি এত cute হয় তাহলে ওকে নিয়ে সংসার করো, বেডরুমে নিয়ে রাখো। আমি চলে যাচ্ছি বাবার বাড়িতে। কাহিন চল। এই শোনো, এই শোনো 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 না। তোমাকে কতদিন বলছি জান্নাতের দিন গরু কিনবা, তাহলে আমাদের কোনো ঝামেলা হবে না। ঈদের এখনো 5 দিন বাকি, তুই 5 দিন আগে গরু কিনে নিয়ে আসছো। বাড়ি আর এখানে পারমিশন দিবে গরু রাখার? ব্যাটের মধ্যে ওকে দেখবে কে, রাখবো কোথায়, আর ওকে খাওয়াবো কি? আমি পারবো গরু? আপা টেনশন করেন না, ঈদের আগ পর্যন্ত দায়মূলক না হলে মুই দেখাশোনা করি। এই শোন, এই লোকটা রাখো, ঘুমবে কোথায় থাকবে কই? আমি ওকে আমার সাথে জায়গা দিতে পারবো না, বারবার বলতেছি। আরে আসো আসো, কিছু মেহনত হয়ে যাবে। আপা দায়মূলের সাথে মুই ঘুরে। তাহলে তো সবকিছু হয়েই গেল। একটা কাজ করো, তোমরা ভিতরে যাও, আমি বাড়িওয়ালার সাথে কথা বলে আসতেছি, ঠিক আছে? যাও যাও, আর টেনশন নিও না, যাও তো যাও, যাও যাও। উফ। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা তোমাদের? ভালো আছো? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। একটু কথা বলার জন্য আসছিলাম। কি বলবা বলো। 5 দিন পরে তো কোরবানি, তো একটা গরু কিনে নিয়ে আসছিলাম, কিন্তু আমাদের তো রাখার জায়গা নেই, তো ভাবলাম আপনার বাগানে একটু রাখি, যদি আপনি অনুমতি দিতেন। রাখতে তো পারো, কিন্তু আমার এত স্বাদের বাগানটা গরুটা তো নষ্ট করে ফেলবে। যদি গরুটা বাগানটাকে নষ্ট করে দেয়, এটা একটু ভেবে দেখো। এটা নিয়ে আপনি কোনো টেনশন করবেন না, গরুর যে মালিক, যেমন যে গরুওয়ালা, সে গরুর সাথে থাকবে 5 দিন। আচ্ছা আচ্ছা, হুম। তাহলে ভালোই হলো। গরুওয়ালাকে বলে দিও গরুটাকে যেন সাবধানে রাখে, আমার বাগানে যেন কোনো কিছু ক্ষতি না করে। ঠিক আছে? হ্যাঁ আমি এটা বলে দিব। ওকে। আর শোনো, ও হ্যাঁ বলেন। বাগানে কোনো কিছু ক্ষতি করলে ক্ষতিপূরণ কিন্তু তোমাকেই দিতে হবে। ওইটা নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না, ঠিক আছে? সমস্যা নেই, আমি ওকে বলবো যে দেখে শুনে রাখি, ঠিক আছে? আসি, আসসালামু আলাইকুম। আচ্ছা আসসালামু আচ্ছা আলাইকুম। আচ্ছা। সালমিয়া, জি ভাই। এই নাও মশারিটা নাও, রাতে টাঙিয়ে ঘুমাইও, হ্যাঁ? আচ্ছা অনেক মশা, বুঝছো? দেশে যে পরিমাণ ডেঙ্গু বাড়ছে, আর কোনো কিছুর প্রয়োজন হলে জানাইও, হ্যাঁ? আচ্ছা ভাই, জানাবো। আচ্ছা থাকো, হ্যাঁ? চানমিয়া কোথায় গেল গরু রেখে? বাগানের কি চলে, বাড়িওয়াল নিয়ে আমাকে ধরবে।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু ভালো আছেন? ভালো আছি। ইয়াস, 3,000 টাকা দিও। আমি আমার বাড়ির আশেপাশের জঙ্গলগুলো এতদিন পরিষ্কার করতে পারিনি। যে কাজটি আজকে চাঁদ মিয়া করলো, বাহ, খুব সুন্দর, চমৎকার। ম্যাডাম, ডায়মন্ড কাঁচা ঘাস খুব পছন্দ করে, এই জন্য কাঁচা ঘাস তোলেছো। চাঁদ মিয়া, তুমি নাকি তোমার গরুর নাম ডায়মন্ড রেখেছো? জি ম্যাডাম, মুই তো আসলে ডায়মন্ড কোনোদিন চোখে দেখো নাই। ডায়মন্ড নাকি খুব দামি জিনিস, আর গরু তো মোর খুব আদরের, এই জন্য ম্যাডাম মুই ওর দাম রাখছি ডায়মন্ড। বাহ, দারুণ, ভালো করেছো। এই প্রথম এই নাম শুনলাম, গরুর নাম ডায়মন্ড। হ্যাঁ, আমি প্রথম শুনেছি। আচ্ছা আপু তাহলে আসি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। চান মিয়া, তুমি রাতে মশারি টাঙিয়ে ঘুমাওনি কেন? কিভাবে ঘুমিয়েছো? ভাই, মুই গরিব মানুষ, মশার কামড়গুলো কিছু মনে হয় না। আর ডায়মন্ডক মুই রাজকীয়ভাবে বড় করছি। ডায়মন্ড কিন্তু মশার কামড় সহ্য করি পায় না। তাই বলে তুমি মশারি ছাড়া ঘুমাবে? রাতে কিভাবে ঘুমিয়েছো? ভাই, চোখত ঘুম আসলে মশার মাছি, গরিব মানুষের জ্যাটে রাত চ্যাটে খায়। তোমাদের এসব কথা আসলে বুঝি না রে ভাই। কি ব্যাপার চাঁদ মিয়া, আপনি এখানে? আপা 200 টাকা দিবেন, ডায়মন্ড শ্যাম্পু দিয়ে গোসল করেন। ডায়মন্ড কিন্তু আপা শ্যাম্পু ছাড়া গোসল করে না। মুই অবশ্য জীবনে শ্যাম্পু দিয়ে গোসল করো নাই, কিন্তু ডায়মন্ড শ্যাম্পু ছাড়া গোসল করো না। আপা টাকা 200 দেন, শ্যাম্পু নিয়ে আসি, ডায়মন্ড গোসল করাও। আর যখন মুখ ডায়মন্ড টাকা দেবেন তখন ওর থেকে কাটি নেন। আচ্ছা দাঁড়ান, আমি নিয়ে আসছি। আচ্ছা শুনুন, ডায়মন্ডকে সুন্দর করে গোসল করাবেন, আর ও তো আমাদেরই গরু, টাকাটা ফেরত দিতে হবে না। আচ্ছা আপা, ঠিক আছে, মুই যে এখন ডায়মন্ড শ্যাম্পু দিয়ে গোসল করাও। ঠিক আছে আপা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। কি অবস্থা চান মিয়া? এই তো আসি ভাই। আগামীকালকে তো ঈদ, তুমি তো আজকে চলে যাবে। এই নাও তোমার টাকাটা। তোমাকে আসলে অনেক ধন্যবাদ, আমাদের সাথে ছিলে, আমাদের গরুটা দেখাশোনা করেছো। যে কাজটা আমাদের করা উচিত ছিল সেটা তুমি করেছো। আসলে কি চাঁদ মিয়া, আমাদের মনে হয়নি যে আমরা একটা গরু কিনেছি, এটার এত দেখভাল আমাদের করতে হবে, সব আপনি করেছেন।
আমাদের আসলে ব্যস্ততার জন্য আমরা সময় দিতে পারিনি, তবে খুব ভালো লাগছিল দেখতে। আমি আপনার ভাইকে বলছিলাম যে দেখো উনি কি সুন্দর যত্ন করে আমাদের গরুটিকে লালন পালন করেছে। আমরা আসলে হাজবেন্ড ওয়াইফ দুজনই খুব কৃতজ্ঞ আপনার প্রতি। জি ভাই, আপনারা আমার গরুটা দেখে শুনি কোরবানি দেন। নিজের সন্তানক যেভাবে লালন পালন করে মানুষ, সেইভাবে মোর ডায়মন্ড লালন পালন করছে। এই সামান্য কটা টাকার জন্য ডায়মন্ড তোমার বেঁচে দিল। কি করি ভাই, কোন অভাবের সংসার। ভাই, আপনাদের কাছে মোর অনুরোধ, ডায়মন্ড এমন ভাবে কোরবানি করবেন যাতে আর কোনো কষ্ট না পায়। নিজের সন্তানের মতো করে মানুষ করছি ভাই। চানমিয়া, তুমি একদম টেনশন করো না, তোমার ডায়মন্ডকে আমরা একদম কষ্ট দিব না। তো যাও, পরিবারের সাথে ঈদ করো, আমাদের জন্য দোয়া করো, ভালো থাকো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শ্রাবণী, আমাদের কুরবানিটা কি আসলেই হয়? কুরবানিটা তো হয় ওদের যারা নিজের পছন্দের বস্তুটাকে আল্লাহর রাস্তায় দিয়ে দেয়। ডায়মন্ড, আমাকে মাফ করে দিস রে ডায়মন্ড। টাকার জন্য তো বেঁচে যাস রে ডায়মন্ড। কি করবো কও, আমাদের সংসার মোর। আমার ডায়মন্ড, আমাকে মাফ করে দিস ডায়মন্ড, মাফ করে দিস। এই কয়েকটা টাকার জন্য তো বেঁচে যাস, মাফ করে দিস ডায়মন্ড, মাফ করে দিস।